পরশুদিন বলছে বাবা আমার একটা বোরকা কিনে দাও। আমার চাচতো ভাই বললো ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে নিউ মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বোরকা এনে দিচ্ছি। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। জাতি আজ স্তব্ধ, আমি বাকরুদ্ধ। জাতি আজ স্তব্ধ, চলে গেল কবরে, আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক পৃথিবীকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক। এই জন্য বলছি তোমার জন্য পারি না, তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। ওর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আপনারা যুবকরা একটু অ্যালার্ট থাকবেন। আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন, আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন, আর হায়ানাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায়, তাকে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি। তাহির হুজুর উস্কানি দিয়ে কথা বলে না। তাহির যে বাস্তব কথা বলে, আগে যেমন ছিল এখন তেমনই। অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে। এমপি মন্ত্রী যে হবে, আল্লাহ যারা ক্ষমতা দিবে সে আসবে, যাকে নিবে সে থাকবে না। আসবে যাবে, দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কেউ আসবে কেউ যাবে, কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয়, এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা তাকে বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক? এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না। এটা আমাদের হুজুর, আমি হুজুর, আমি ওয়াজ করি। আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন। আবার বিগত দিনে যখন 16 বছর ছিলেন কেউ, এভাবেই তার স্টেজে এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা কোথায় যাব? আমরা কাছে দোয়া চাই, আমরা দোয়া করি। আমাদেরকে ট্যাগ লাগায়, আমরা দালালি করি। আরে বেটা, দালালি আমরা করি, দালালি আমরা করি। এক বেচারকে দোয়া চাওয়ার অধিকার আছে না? কথা কন না কেন? খুব সাবধান। আমি বলছি যে না, আমি যখন দেখবো ও আজ থেকে 5 বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি, টপটি মোল্লা হন ঘুমটা মাইরা বইছে, রাইতে রাইতে বান্ডেল খাইতেছে, তো ইচ্ছা মতো জমাইতেছে। সান্দো সময় কিন্তু আইতাছে, সময় কিন্তু আইতাছে বাতিজা। হক কথা কও না। ইসলামটা যেমনে মন চাইবে ব্যবহার করবা। ইসলাম কি তোমরা লিজ আনছো? ইসলাম হলো একটা ইসলাম, এটা ইয়াজিদি ইসলাম না, এটা হুসাইনি ইসলাম। কথা বলেন ঠিক না? তিনি বলছেন আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, পরিবারের সবার জন্য খানে কাবা বুকে নিয়ে দোয়া করছি। আমার মনে হয় যারা ওখানে যায় সবাই দেশবাসীর জন্য দোয়া করে, বুঝছেন? আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করো, আল্লাহ আমার সহপাঠীদেরকে হেফাজত করো। এইভাবে তারা প্রতিনিয়ত দোয়া করতেছে আর আল্লাহকে ডাকতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলে বলে এইভাবে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? তো শুরুতেই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আজকের এই রামশঙ্করপুর মাহফিলটাকে, মাহফিলের প্রত্যেকটা সদস্যদেরকে, নারী পুরুষ সবাইকে যেন হাজিদের সঙ্গে শামিল করে। আমিন করে। আমার ভাইয়েরা, আপনারা একটু এদিকে চাটি বিছাই দেন না, মাটির মধ্যে কি বসতে পারবে? ওই যে অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দেন। আমার ভাইয়েরা, আপনারা একটু চেপে চেপে বসুন বা জায়গা করে দেন। জায়গা করে দিলে ভালো হবে, এই জায়গাটাতে ওরা বসলে দেখতে সুন্দর দেখা যাবে। আপনাদের ভাগ্যটা যে কত ভালো, এমন একজন হুজুর আপনাদের এলাকাতে আইসা ওয়াজ করলো। আমার উস্তাদ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর,
ওনার ওয়াজ শোনার জন্য হাজার হাজার আলেমরা বসে থাকে। বুঝছেন কি কইছি? হাজার হাজার আলেমরা বসে থাকে। আমরা তো সুরের পাগল, একটু রং রং করতে ফলে মনে সেই নিয়ে খুব বালা হুজুর না। আমাদের হাসতে হাসতে আলেম ওলামাদের আমাদের মাথার তাস, কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আলেমদেরকে মর্যাদা সর্বোচ্চ করতে হবে। আমি তো এখন টার্গেট করছি ভিন্ন, দুইটা জায়গা আমার টার্গেট আছে। একটা হইল এই ওয়াজ মাহফিলটাকে সাজাইতে হবে। কোন প্রক্রিয়ায় এই ওয়াজ মাহফিলটা চলবে এটা হলো সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ফতোয়া বোর্ডের মাধ্যমে দায়িত্বহীনভাবে সাজাইতে হবে। যোগ্যতার ভিত্তিতে এই চেয়ারে বসে কথা বলতে হবে এবং বসে ইচ্ছা করলে যা মন চা তা বলা যাবে না। এতে আমাদের সুন্নিয়তের বদনাম হয়, কথা বলেন ঠিক না বেটি? আরে বেটা, আমরা যখন জিকির আজকার করছি তখন তো আমরা কামেল পাস, ফার্স্ট ক্লাস, অল ফার্স্ট ক্লাস। অনেকে বলে যে হুজুর জিকির করে। আরে বেটা, যে জিকির যে ওয়াজ ভৈরবের জমিন হাকিকতের ওয়াজ করছি, কামেল পাস 14টা বইয়া থাকলো কইছে তাহিরি ওয়াজ কইরা গেছে। খালি 10 মিনিট জিকির নিয়ে বিবেচনা করে নাই। এদের যোগ্যতা অর্জন করে চেয়ারে বসে ওয়াজ করবা। 8 পাস 9 পাস বইয়া বইয়া কি কয় কি না হুন নাই ওয়াজ করে লাথি মারে, উস্টা মারে, কি একটা আশ্চর্য! সুন্নিয়তের মাঠটারে নষ্ট করে ফেলাইছে। আর একটা হলো মাজার। এই মাজারগুলোকে একটা মনিটরিং করতে হবে। যেমন নির্বাচন হওয়ার পরে এখানে কেন্দ্র আছে নাকি? কেন্দ্র, এখানে ভোটাররা সব এক করে ভোট দিতে আয়, কিন্তু অন্যান্য গাড়ি ঘোড়া কি ঢুকতে পারে? একটা লাইন দিয়া দেয় না আলাদা পাবলিকের লাগে, যে এত গজ পর্যন্ত দূরে থাকবেন, সীমানা দেনি। ওইতে কথা কোন আমি যে নতুন আইছি না বেড়া বড়ি বেড়াতে বোঝান লাগে, বেড়া করে বেড়াও বল দেনিও। আমার কথা হইলো ওলি আল্লাহর মাজারও এইভাবে একটা সীমানা দিতে হইব। এটার ভিতরে কোনো নাইস গান চলতো না, এটার ভিতরে কোনো মাদকি আবা ফ্যান্সি গাঞ্জা চলতো না, এখানে কোনো আড্ডাবাজি গলাবাজি চলতো না। এটা জিয়ারতের জায়গা, এটার বাইরে যাইয়া করো। এতটুকু সীমানার বাইরে যদি করে এটার দায় মাজার কমিটি নিবে না, সুন্নি জামাতও নিবে না। কথা ঠিক আছে না আমার? এটা আমার টার্গেট আছে, এটা আমার টার্গেট। আপনার পছন্দ হলে কয় নামের আছে। প্রতিবাদ করলে আমরাই মাঠে করি, আর চিন্তা ভাবনা করলে মাথাতে আমরাই করি। এখন যে কথা কইছে এগুলো আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আমার কথা পরিষ্কার, আমার কথা বেজাল না। যেহেতু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, আমার একটা দায়িত্ব এখন ছোট না, এটা অনেক বড়। মানুষটা ছোট হইতে পারে, দায়িত্বটা অনেক বড়। এই যে এই মাসের ভিতরে আমি চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম, ওই দিক দিয়ে পাবনা সিরাজগঞ্জ রাঙ্গামাটি, এই যে রংপুর, এই দিক দিয়ে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ সাধারণ সভাগুলো আস্তে আস্তে করতেছি। আহ্বায়ক কমিটি হয়েছে। এই আগামী ঈদের পর থেকে দেখবেন কাউন্সিল শুরু হয়ে যাব। যখন কাউন্সিল শুরু হয়ে যাব তখন আগামী তাইবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সব কমিটি সবাইকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ যাইতে হবে সরোয়ার্দী উদ্যানে। কারা কারা রাজি? রাজি আসেনি বলে মানে রাজি আসেনি ইনশাআল্লাহ। বাস। আর আমি কইয়া দিয়েছি, মাজার যদি কেউ ভাঙতো যা লাঠি দিলে হারি থাকবে, যারা ভাঙতে বা ঠ্যাঙ্গের গুড়াড়ি ভাঙ্গা দিবে। কথা কোন ঠিক না বেটি? আর যদি কোনো গান জুটার যদি ফিডে কিছু করেন না, হাতে নাতে যদি গান জুটা ধরতে পারেন ধরে লয়ে যান, নিয়ে পুলিশে দিয়ে দেন, আপনার কোনো আপত্তি নাই। কথা কোন ঠিক না বেটি? আর ছাড় দিতাম না, বহুত ছাড় দিছি। কথা ঠিক আছে? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? এদিকে ওইদিকে তাহির হুজুর বালানা 22 বছর কাটা লেছি না ওয়াজ করে বইরবে, 17 বছর তো এমনি গেছে গা। কথা কেন ঠিক নি? এই পর্যন্ত কইতে পারবেন যে জানি না সত্য গোপন করছি কিতা? আপনার মনে কষ্ট দিছি? বহুত ষড়যন্ত্র হইছে, কিছু করতেছে, সত্যের মৃত্যু কথা একটাই বাজান। ফাউডারদের কইয়া দিয়া যায়, সুন্নির আর 2 থাকলে চলতো না, এবার 1 হইতেইব। সাজানো দেশটার ভিতরে দেশদ্রোহী আর ধর্মদ্রোহী, দেশদ্রোহী আর ধর্মদ্রোহীর হাতে দেশ গেছে। সারা জীবন গেছে খেলাফত খেলাফত খেলাফত, বেস্তে টিকিট মিকেট বেচা ওন সংসদে যায়, আর খেলাফতের কথা কেউ কয় না। তাহলে তো বোঝা গেল সারা জীবন চিল্লাইছে একমাত্র ক্ষমতার লাগিয়া। কথা কন ঠিক না বেডে? সবটি মোল্লা হন ঘুমটা মাইরা বইছে, রাইতে রাইতে বান্ডেল খাইতেছে, তো ইচ্ছা মতো জমাইতেছে। চান্দ সময় কিন্তু আইতাছে, সময় কিন্তু আইতাছে বাতিজা, হক কথা কও না।
ইসলাম দ্বারা যেমনে মন চামনে ব্যবহার করবা। ইসলাম কি তোমরা লিজ আনছো? ইসলাম হলো একটা ইসলাম, এটা ইয়াজিদি ইসলাম না, এটা হুসাইনি ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কই না দিকে বাইরে গেছ গা, ঠেলা দিলে লইতারতে না, রাগ করলা।